হাই এভরিওয়ান, আমার দেশি গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন গাছের কাজকর্ম দেখাবো। এটা হলো চাইনিজ বট বা বুদ্ধ বট বা জাপানিজ বট। সেই বট বনসাইয়ের একটি রিপোর্টিং ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসুন দেখুন, আমার একটি 2-3 বছরের পুরনো একটি চাইনিজ বট বা জাপানি বটে, কেউ কেউ একে বুদ্ধ বটও বলে, সেই বনসাই গাছের একটি রিপোর্টিং করব। আপনাদের একটু বলে রাখি, যারা নতুন বনসাই করতে চান রাখা দরকার, যারা নতুন করছেন তাদেরকে জেনে রাখা দরকার এই বনসাই গাছটি আমরা রিপোর্টিং করব এবং এই রিপোর্টিং করার একটা নির্দিষ্ট সময় আছে। সেই নির্দিষ্ট সময় হলো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আর মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমরা এই বনসাই জাতীয় গাছের আমরা পট পরিবর্তন করতে পারি। তো আজকে আপনারা জানেন যে 26শে ফেব্রুয়ারি, তো আমরা সেই সময়ের মধ্যে আমরা রিপোর্টিং করছি, যেহেতু আমাদের শীতকালে বনসাই যে সমস্ত গাছ আছে সেগুলো ডরমেন্স পিরিয়ডে চলে যায়। হ্যাঁ, সেই জন্য আমরা 3 মাস বনসাইয়ের কোনো কাজকর্ম করতে পারি না। হ্যাঁ, এখন আমরা আপনাদের সামনে করে দেখাবো কীভাবে এই গাছটাকে রিপোর্টিং করে অন্য পটে আনা যায়। এবং আমি এই বনসাই পটে, এই যে গাছটা আছে এই বনসাই পট থেকে আমি নর্মাল এই যে 6 ইঞ্চি পট আছে এই পটের মধ্যে আমরা পরিবর্তন করব। কারণ এই সামনে এই গাছটাকে এই পটের মধ্যে দিয়ে আমরা মোটা শেপ সুন্দর আনবো। তারপরে এই পটে থাকবে এই গাছটা এখন সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বরে আমরা পট পরিবর্তন করে দেবো আবার বনসাই পটে। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে রিপোর্ট করতে হবে। আর একটা জিনিস বলে রাখা দরকার, যে কোনো গাছ রিপোর্টিং করতে গেলে সেই গাছটাকে একদিন জল দেওয়া বন্ধ রাখতে হবে, তাহলে গোড়াটা শুকনো হয়ে যাবে, যাতে আমরা ভালোভাবে তুলতে পারি। তো আমি তুলছি, দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর উঠে গেল। আমরা এই মাটিগুলোকে ঝরিয়ে দিতে পারি। হ্যাঁ, মাটিগুলোকে ঝরিয়ে আমরা পুরো শিকড় রেখে দেবো। শিকড়ের মধ্যে মাটিটা এতই ঝুরঝুরে যে খুব সহজে ঝরে যাচ্ছে। এটা যদি ভিজে থাকতো আমরা করতে পারতাম না। সেই জন্য আমরা যে কোনো গাছে রিপোর্টিং করতে গেলে একদিন 2 দিনও হতে পারে গাছে জল দেওয়া বন্ধ রাখতে হবে, তাহলে খুব সহজে মাটিটা ঝরে যাবে। এবং আমার মাটিটা খুব আগে থেকে তৈরি করে রাখা আছে, নতুন মাটিটা, যেটা এই গাছের জন্য আমি ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম দিকে কমপ্লিট এর মাটি ঝরানো। আমরা এই গাছটাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোক। এই চাইনিজ বট বা জাপানিজ বট, এই গাছটাকে আমরা পট পরিবর্তন করে আমরা এই পটটার মধ্যে লাগাবো। দেখছেন আপনারা এই 6 ইঞ্চি পটের মধ্যে আমরা দেব। এই 6 ইঞ্চি পটটা দেখায়, শুকনো পট, একটা হোল করা আছে। আমাদের এই হোলটাকে বন্ধ করতে হবে পুরনো টব ভাঙা খোলামকুচি দিয়ে বন্ধ করে দিলাম। তারপরে আমার যে তৈরি করা মাটি রয়েছে, 6 মাস আগে থেকে তৈরি করা মাটি, আপনারা দেখতে পাচ্ছেন ঝুরঝুরে মাটি। এই মাটি তৈরি করার ভিডিও আমি একদিন আপনাদের সামনে নিয়ে আসবো, কীভাবে মাটি করতে হয়। তো প্রাথমিকভাবে বলে দিই, এতে আছে গোবর সার 50% গ্রাউন্ড আপনার গার্ডেন সয়েল, তার সঙ্গে ডিমের খোসা আছে, হ্যাঁ, হাড় গুঁড়ো, শিংকুচি, হ্যাঁ, সর্ষে খোল, বাদাম খোল, বিভিন্নভাবে সব কিছু জৈব সার দিয়ে মিশিয়ে আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম। এখন এই মাটিটা দিয়েই আপনাদেরকে এই গাছটা আমি বসাচ্ছি। মাটিটা দিলাম কিছুটা, এবং মাটিটাকে চেপে চেপে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো হাওয়া বাতাস প্রবেশ করতে না পারে। আরও কিছুটা মাটি আমি দিলাম। মাটি দিয়ে আমি একবার বসে দেখিয়ে নেব যে আমার এটা বসছে কিনা। বনসাই
গাছ লাগাবার দীর্ঘ 20 বছরের একটা অভিজ্ঞতা আজ আমরা এই দেশি গার্ডেন চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আমাকে সহযোগিতা করুন যাতে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আমার এই দেশি গার্ডেন চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার এই রিপোর্টিংয়ের কাজটা শেষ হলো, জাপানিজ বটের রিপোর্টিং, এবং গাছ লাগাবার পরে যেটা একটা কাজ থাকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই গাছটা লাগানোর কাজ আমার শেষ হয়ে গেছে। এই গাছটা লাগানোর পরে একটা কাজ থাকে, সেই কাজটা হচ্ছে গাছ লাগানোর পরে এই গাছটাকে 2 দিন ছায়াযুক্ত জায়গায় লাগাতে হবে, ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে গাছটাকে, যাতে এই গাছটা রেস্টে থাকে 2 দিন। তারপরে এখন এই ফেব্রুয়ারি শেষের দিকে এটা অল্প রোদের মধ্যে রাখবেন, 2-3 দিনের মধ্যে গাছটা সেট হয়ে যাবে। কিন্তু লাগাবার পরে এই গাছটাতে টব ভর্তি করে জল দিতে হবে। যে কোনো গাছের ক্ষেত্রে টব ভর্তি করে জল দিয়ে দেবেন একবারই, তারপরে 2-3 দিন আমরা জল দেবো না। 2-3 দিন গাছটা অটোমেটিক্যালি এই জলটা ও শোষণ করে নেবে। কারণ আমার মাটিটা যেভাবে তৈরি করা আছে, ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর করা আছে, কোনো অসুবিধা নেই। আগামী আবার কয়েকদিনের মধ্যে নতুন ভিডিও নিয়ে আমরা আসছি। আবার সকলকে আমার দেশি গার্ডেন চ্যানেলে স্বাগত। সকলেই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি কিছু জানতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।